তাহলে নামাজ হলো যে এমন ইবাদত সালাত যে নামাজের মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে নিকটে যেতে পারে। সুবহানাল্লাহ। নামাজ এমন ইবাদত তার নিজের সমস্ত আমিত্বকে নষ্ট করে সোজা হয়ে দাঁড়ায়, জীবনের বেকাতারা জীবন থাকবে না। সোজা হও, সোজা হওয়ার পরে রুকুতে যাও, মাথা নত করো, সেজদায় যাও, নিজেরই বিলীন করে দাও। কিন্তু নামাজ পড়ি, সূরা ফাতিহার অর্থ যে নামাজে কি, এটাই তো আমরা বুঝি না। তোমার কাছেই সাহায্য চাই, যখন বিপদে পড়ে এর কাছে যায়, ওর কাছে যায়, হ্যান ত্যান যায়। গভীর রজনীতে মহান মাবুদের উপরে কাছে তুমি চাও। আল্লাহ পাক বলেন, বান্দা চাইলে আমি খুশি, না চাইলে আমি রাগ হই। অতএব বান্দা যখন চাবে আল্লাহ পাক তখন দিবে। এই চাওয়াটা আল্লাহর কাছে চাইতে হবে। এটা আল্লাহ পাকের কাছে যদি 2 লক্ষ টাকা চান, আল্লাহ পাক দিবেন কিনা? অন্তরে বিশ্বাস রাখেন, ভিতরে ইয়াকিন রাখেন, ঠিক আল্লাহ দিবেন। যদি মনে করেন যে চাইলাম তো এত কি দিবেন নাকি, 200টা চাইলে ভালো হইছে, আল্লাহ বলছে তোর মন গুনে ধন আসবো, পাবি না দিলে। চাওয়ার পরে আপনার অন্তরে হৃদয়ের পাত্র প্রস্তুত হয়ে গেছে, আল্লাহ পাক ঠিকই দিবেন। কোন মানুষ চাইছে আল্লাহ পাক কি ফেরেশতা দিয়া 1 লক্ষ টাকা টিনের চালের উপরে ফালাই দিছে? এরকম কোন প্রমাণ আছে? আল্লাহ পাক বলেন কি, যে আমাকে ভয় করে চলো, আমি তোমার টাকা পয়সা যাহা কিছুর ব্যবস্থা এমন জায়গা থেকে এমন ভাবে করে দেব, বান্দা তুমি কল্পনা করতে পারো না যে এই জায়গার থেকে আমার টাকা আসতে পারে, এই জায়গার থেকে আমার ধন সম্পত্তি হতে পারে, এখান থেকে আমি এটা পাইতে পারি। এর সত্য হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমাকে ভয় করো, তোমার রিজিকের, তোমার টাকা পয়সার ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব, মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি যা কল্পনাও করতে পারো না। সুবহানাল্লাহ। কিন্তু ইট উইল টেক টাইম, একটু সময় নিবে। চাইলেই পাওয়া যায় না, একটু চেষ্টা করা লাগে। চেষ্টা করা লাগে, চেষ্টা করতে করতে ঠিকই পেয়ে যাবো। আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। চেষ্টা করো, বান্দা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মন সৃষ্টি করতে হবে, মন, দিল, হৃদয় এটা সৃষ্টি করতে হবে, এবং সেই অনুপাতে অন্তরের সেই খুলুসিয়ত এটা আনতে হবে। যে আমি খালেস দিলে এ নামাজ পড়ি, খালেস দিলে নামাজ যদি কেউ পড়ে মানুষই দেখুক লম্বা সেজদা দেয়, দান যদি কেউ করে মানুষই দেখুক আমি কত দান করি। এগুলো হলো এক প্রকার শিরক, লোক দেখানো ইবাদত শিরক। সূরা কাহফের শেষের দিকে পাওয়া যাবে। লোক দেখানো ইবাদত হলো শিরক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যদি কেউ আমার নিকট আসতে চাও নেক আমল করো, এবং এই পৃথিবীর বুকে কোনো মানুষের সাথে আমাকে শরীক করো না, তাহলে তুমি আমার কাছে আসতে পারবে না।